আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কত সুন্দর। তো আজকের দিনে আমরা ঘুরতে গিয়েছিলাম জিয়াগঞ্জ, আমি আর প্রীতি আমার বান্ধবী। তো আমাদের অনেক দিন থেকেই যাওয়ার প্ল্যানিং হচ্ছিল আর ক্যান্সেল হয়ে যাচ্ছিল। একদিন ওর টাইম হচ্ছিল তো একদিন আমার টাইমে হচ্ছিল না। তো এরকম করতে করতে আমরা সানডেতে টাইম বার করেই ফেললাম, দিয়ে আমরা জিয়াগঞ্জের পথে বেরিয়ে গেলাম। তাছাড়া তো আমাদের কোনো জায়গা নেই সেরকম ঘোরার মতো, তো তার জন্য আমরা জিয়াগঞ্জেই যাই। তো দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর ছিল, রোদ ছিল, গরমও ছিল, বাট ওয়েদারটা দারুণ ছিল। তারপর আমরা যেতে যেতে হঠাৎ বৃষ্টি চলে আসে, অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, আমরা হালকা ভিজেও গিয়েছিলাম। তারপর এই যে আকাশে রামধনু দেখতে পেলাম, কত সুন্দর লাগছে আজকে আকাশটা, দারুণ লাগছিল, যেতে ভালোই লাগছিল এইভাবে। এরপর আমরা জিয়াগঞ্জে পৌঁছে গেলাম। জিয়াগঞ্জেও এসে দেখছি রামধনু দেখা যাচ্ছে, তো ভাবলাম সেখানেও একটু আমি ভিডিও করে নিই। এরকম দৃশ্য তো খুব কমই দেখা যায়। দেখুন আমি কেমন ভিজে গিয়েছিলাম, ওখানে গিয়েও দেখছিলাম ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে এবং আমরা ভিজেও যাচ্ছিলাম, সেই জন্য ভিজে কি হাল হয়ে গেছে আমাদের, দেখে নাও। তো সদরঘাটের এই জায়গাটায় পুজো হয়, গঙ্গা পুজো। তো যখন পুজো হয় তখন খুব সুন্দর লাগে দেখতে জায়গাটা, সন্ধ্যাবেলায় হয় পুজো। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল জায়গাটা কোথায়। এটা হচ্ছে জিয়াগঞ্জ সদরঘাট। সানডে ছিল বলে অনেক ভিড় ছিল, দেখে নাও কত ভিড়, আজকে সানডে ছিল বলে ভিড়, সানডেতে অনেক ভিড় হয় এখানে। 5টার সময় চলে এসেছি আমরা, তাই রোদের মধ্যেই বসেছিলাম, কিছু করার নেই। সকাল সকাল বাড়ি ফিরে যেতে হবে, তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি আসতে হয়েছিল। ফ্রেন্ডদের সাথে বেড়ালে আমাকে সেই 6টা থেকে 7টার মধ্যেই বাড়ি ফিরে যেতে হয়, কিছু করার নেই, সেই জন্যই আমাদেরকে 4টে থেকে 5টার মধ্যেই বেরোতে হয়। একে বলছি সেলফি নে, এ আবার ভিডিও অন করে বসেছিল। তারপর একটু রিলস বানালাম, রোদের মধ্যে খুব সুন্দর রিলস হচ্ছিল। তারপর সদরঘাট থেকে বার হয়ে আমরা পাশেই একটা পার্ক আছে বাচ্চাদের, তো সেই পার্কে ঢুকে পড়লাম। পার্কটা বেশ সুন্দর, ছোটোর মধ্যে, ঝর্ণাটা কত সুন্দর লাগছে দেখতে। তো ছোটোর মধ্যে বেশ সুন্দর পার্কটা, এর আগেও আমি এসেছি এই পার্কে, বেশ ভালো, অনেক দোলনা আছে বাচ্চাদের, ছোটোর মধ্যে বেশ সুন্দর পার্কটা। দেখো কত সুন্দর লাগছে না উপর থেকে দেখতে এটা। আমি একটু একটু করে গোটা পার্কটাই দেখাচ্ছি। এবার চলে এসেছি আমরা হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজ তো যেতে পারবো না, তাই এটাকে দেখেই সন্তুষ্ট। দেখো বাচ্চাদের দোলনায় বড়রা দুলছে। এই ব্রেক ডান্সটা দেখে ভাবলাম এখানে চাপি, কিন্তু বাচ্চারা আছে, বড়রা চাপলে লোকে হাসবে, তাই আর ওঠা হলো না। তারপর এটা দেখো হন্টেড হাউস, হন্টেড হাউসে সেরকম কোনো ভয়ের কিছুই নেই, একবার গিয়েছিলাম আমি ভেতরে। তারপর পার্ক থেকে বেরিয়ে আবার সদরঘাটে এসে বসলাম, এত গরম, গরমের মধ্যে একটা আইসক্রিম নিলাম, তো আইসক্রিমটা এত বেকার ছিল, কিছু বলার নেই, এত শক্ত। তারপর আইসক্রিম, ফুচকা, মোমো এসব খেতে গিয়ে সন্ধে লাগিয়ে দিলাম আমরা। তো সন্ধেবেলায় দেখো কত সুন্দর লাগছিল আকাশটা দেখতে সন্ধ্যের সময়। সন্ধ্যের পর যেন আরও ভিড় বাড়ছিল, সন্ধ্যের পরে এখানে ভিড়টা বেশি বাড়ে। তো চলো 6:30 থেকে 7টার মধ্যে তো আমাকে বাড়ি ফিরতে হবে, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো পার্কিংয়ের এই জায়গাটায় অনেক আগে ভিড় থাকতো, আজকে সেরকম ভিড় ছিল না বলে আমি বেঁচে গেছি, নয়তো মাথা খারাপ হয়ে যেত। এদিকে প্রীতি আমার ভিডিও করছে, কখন আমি বুঝতেই পারিনি আমার ভিডিও করছিল, স্কুটি নিয়ে বেরোচ্ছিলাম যখন। এরপর অরিজিৎ সিংয়ের বাড়ির সামনে হয়ে আমরা গেলাম, কিন্তু কোনো দিন অরিজিৎ সিংয়ের দেখা আর পেলাম না, আমাদের এই সৌভাগ্যটা হলো না। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।